হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডিল। আজকে এই ভিডিওতে শাকিব খান এবং সোনাল চৌহান অভিনীত, অনন্য মামুন পরিচালিত দরজ সিনেমার তৃতীয় গান এক প্রেমকে নিয়ে আলোচনা হবে। টি সিরিজ পপ চার্ট বাস্টার চ্যানেলে হিন্দি গানটাও কিন্তু মেকাররা অফিসিয়ালি ড্রপ করে দিয়েছে, ফলত বাংলা হিন্দি দুটো গানকে নিয়ে কথা বলবো। এবং এই সিনেমাটা বাংলাদেশের যে সমস্ত দর্শক হলে গিয়ে অলরেডি ছবিটা দেখে ফেলেছেন, তারা কিন্তু অলরেডি এই গানটা উপভোগ করতে পেরেছেন, ফলত তারা জানেন এই গানটা সম্পর্কে। যারা ভারতবাসী, যারা এপার বাংলার দর্শক, তারা এই গানটা এখন অবধি শুনতে পায়নি। এই আজকে ইউটিউবে ড্রপ করলো, তারপরেই আমরা শুনতে পেলাম, ফলত গানটাকে নিয়ে কথা বলা যেতেই পারে, কারণ সিনেমাটা আমরা তো এখন অবধি হলে গিয়ে দেখতে পাইনি। এখন এই গানটা আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। খুবই খুবই একটা সুন্দর গান হয়েছে এবং এই গানটার মধ্যে কিন্তু একটা দুঃখ রয়েছে। এই গানটার মধ্যে কিন্তু আবেগটা খুব পরিষ্কার। লিরিক্সের কাজও এখানে ভালো হয়েছে। ইমরান মাহমুদ বাংলা গানটা খুব ভালো গেয়েছেন এবং দীক্ষান সরিয়া কিংবা রাজ বর্মন তারা হিন্দি গানটাও খুব ভালো গেয়েছেন। এই গানটা সত্যিই খুব ভালো, মানে এই গানটা এতটাই আমার ভালো লেগেছে যে এই গানটা আমি আগামী সময়েও কিন্তু শুনবো। এই গানটা দরজ সিনেমার না বাংলাদেশের একটা সিনেমার না বাংলা আমাদের এপার বাংলা সিনেমার না একটা হিন্দি সিনেমার আমার যায় আসে না, গানটা খুব ভালো, ফলত গানটা কিন্তু বারবার শোনবার মতো হয়েছে এবং এই গানটা আগের দুটো গানের তুলনায় অনেক অনেক বেটার একটা গান হয়েছে। খুবই সুন্দর একটা গান হয়েছে, এতটাই ভালো একটা গান হয়েছে যেটা শোনবার পরে আমার মনে হচ্ছে এই গানটাকে মেকাররা আগে কেন অফিসিয়ালি ড্রপ করে দেয়নি। মানে একটা লিরিক্যাল ভিডিও এনে তারা কিন্তু বাংলাদেশের দর্শকদের জন্য এই গানটা যদি আনতে পারতো, কারণ প্রিয়তমার ক্ষেত্রেও কিন্তু গানগুলো বিভৎসভাবে ওয়ার্ক করেছিল। ইমোশনাল গানগুলোর কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট বাংলাদেশের দর্শকদের মধ্যে ছিল এবং যে কারণে প্রিয়তমা সিনেমাটা বক্স অফিসে খুব সফল হয়েছিল। সেই একই ধরনের একটা চান্স কিন্তু দরদ ছবিটারও ছিল এই গানটা আগে থেকে মেকাররা ড্রপ করলে। লিরিক্যাল ভিডিও তারা কেন ড্রপ করেনি আমি জানি না, তাদের করা উচিত ছিল, কারণ আগের দুটো গান কাইন্ড অফ সেট পিস বলা যেতে পারে। আগের দুটো গান থেকে গল্প সম্পর্কে বেশি কিছু বোঝা যায় না এবং ছবিটা কীরকম হবে না হবে, ভালো না খারাপ, সেটা সম্পর্কে কোনো আইডিয়া দর্শক পায় না। সেই ভাইবটাই ওই গান দুটোর মধ্যে নেই। এই পার্টিকুলার গানটার মধ্যে ছবিটা কিন্তু কোথাও একটা খুব ইমোশনাল হতে পারে, সেটা কিন্তু এই গানটা দেখে বোঝা যাচ্ছে। এবার হতেই পারে যে এই গানটার মধ্যে ইমোশনটা ওয়ার্ক করছে, এই ভিডিওটার মধ্যে, ছবির মধ্যে হয়তো ইমোশনস ওয়ার্ক করলো না, হয়তো ছবিটা ভালো লাগলো না, সেটা হতেই পারে। কিন্তু ইনিশিয়ালি যে একটা ব্যবসা, সেটার কথা মাথায় রাখলে মেকারদের কিন্তু এই গানটা কোথাও একটা আগে ড্রপ করা উচিত ছিল, কারণ গানটা শুনেই কোথাও একটা বোঝা যাচ্ছে যে ছবিটা খুব ইমোশনাল হতে পারে, যেটা প্রচুর মানুষকে হলে টেনে নিয়ে যাবে। এটা একটা এমন গান হয়েছে যেটা কিন্তু কোথাও একটা আমাদের দেশের সিনেমার হলে সেটা সোনু নিগমকে দিয়ে গান হতো, একদম সোনু নিগম কাইন্ড অফ আ সং। আপনারা বাংলাদেশের দর্শক সোনু নিগমের প্রচুর গান শুনেছেন, ফলে তো বুঝতেই পারছেন আমি কেন সোনু নিগমের কথা বলছি। এবং এই গানটার ভিডিওটার মধ্যে এমন অনেক দৃশ্য দেখিয়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা এবং সোনাল চৌহানের যে ক্যারেক্টারটা, তাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা খুব বড় অন্যায় এখানে সোনাল চৌহানের ক্যারেক্টারের সঙ্গে হয়েছে এবং যেটার পরবর্তীতে শাকিব খানের ক্যারেক্টারটা তাকে মানানোর চেষ্টা করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যা হয়ে গেছে, মুভ অন করে যেতে হবে, কিন্তু সোনাল চৌহানের ক্যারেক্টারটা কিছুতেই মুভ অন করতে পারছে না। সম্ভবত সোনাল চৌহানের ক্যারেক্টারটার সঙ্গে এখানে ধর্ষণ হয়েছে, তার সঙ্গে একটা বিশাল বড় ক্রাইম হয়েছে এবং যে কারণে দেখবেন বেশ কিছু দৃশ্য এখানে রাখা হয়েছে যেখানে শাকিব খানের ক্যারেক্টারটার স্পর্শ অবধি সোনাল চৌহানের ক্যারেক্টারটা মেনে নিতে পারছে না, ভয় পেয়ে যাচ্ছে, তার স্পর্শে আতঙ্কিত হয়ে যাচ্ছে। একজন স্বামীর স্পর্শে আতঙ্কিত হয়ে যাচ্ছে একজন নারী, একজন মেয়ে, সে তার প্রেমিকের স্পর্শে ভয় পেয়ে যাচ্ছে। এই জিনিসটা তখনই হয় যখন ধর্ষণের মতন একটা একটা ঘৃণ্য ক্রাইম তার সঙ্গে হয়ে যায় এবং সেই জিনিসটাই এখানে সম্ভবত সোনাল চৌহানের ক্যারেক্টারের সঙ্গে হবে, যে কারণে শাকিব খানের ক্যারেক্টার তার স্ত্রীর কথা মাথায় রেখে রিভেঞ্জগুলো পরের পর নিতে থাকবে। এই জিনিসটাই হয়তো হতে চলেছে গল্প। এবং যদি এতটাই স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল স্টোরি লাইন হয়, সেক্ষেত্রে একটাই জিনিস ম্যাটার করবে, সেটা হচ্ছে ইমোশন কতটা ওয়ার্ক করে। যদি ইমোশন ওয়ার্ক করে, সেক্ষেত্রে এই সিম্পল গল্প সত্ত্বেও ছবিটা ভালো হতে পারে। হয়তো বিশাল কিছু মেমোরেবল ছবি হবে না, কিন্তু ভালো একটা ছবি হতে পারে ইমোশন ওয়ার্ক করে গেলে। আর যদি ইমোশন ওয়ার্ক না করে আর গল্প যদি সত্যিকারে এতটাই স্ট্রেট ফরওয়ার্ড হয়, তাহলে কিন্তু এই ছবিটা সত্যি বলতে বিপদ আছে। আশা করবো আমি ভুল প্রমাণিত হবে, আমার প্রেডিকশন কোথাও একটা গিয়ে ভুল হবে, সেক্ষেত্রেই ভালো হয়। ছবিটার মধ্যে, গল্পটার মধ্যে আরও যেন এক্সট্রা মেটেরিয়াল থাকে, সেটাই সত্যি বলতে আশা। এখন দেখা যাক সেটা পাওয়া যায় কি পাওয়া যায় না। তবে ভারতবর্ষের দর্শককে খুব বেশি সিরিয়াসলি নেওয়া হচ্ছে না, বাংলাদেশের অডিয়েন্সকে মাথায় রেখেই আফটারঅল ছবিটাকে প্রমোট করা হচ্ছে, ছবিটাকে সামনে আনা হচ্ছে, এটা পরিষ্কার। কারণ আজকের ভিডিওটাতে রিভিল হয়ে যাচ্ছে যা রিভিল হওয়ার, ফলত ভারতবর্ষের রিলিজটাকে যদি খুব গুরুত্ব দেওয়া হতো তাহলে কি এই কাজটা করা হতো? কারণ আমরা যারা এপার বাংলা দর্শক, যারা ধরুন দরদ ছবিটা দেখতে যাওয়ার কথা ভাবছে, যদি কেউ ভেবে থাকে, যদিও বাংলাদেশের ছবিকে নিয়ে প্রচুর যে একটা এক্সাইটমেন্ট আমাদের এপার বাংলাতে বা ভারতবর্ষের মধ্যে দেখতে পাওয়া যায় তা তো নয়, কিন্তু যদিও বা কোনো দর্শক সে তো আগে থেকে গল্পটা বুঝতে পেরে যাচ্ছে এই ভিডিওটা দেখে। ফলত একটু আমার মনে হয় যে যদি ভারতবর্ষে সত্যিকার ব্যবসাটা করতেই হয়, যদি সেরকমটা ইন্টেনশন হয়, সেক্ষেত্রে সিরিয়াসলি নিতে হয় পুরো বিষয়টাকে। এরকম হঠাৎ করে একটা গান ড্রপ করে দিলাম, লিরিক্যাল ভিডিও করো। মানে শাকিব খানের যেরকম পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, এবং শুধুমাত্র সেই নয়, সোনাল চৌহান অসাধারণ একটা পারফরমেন্স দুজনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দুজনে কিন্তু মানে একটা আমরা রোমান্টিক গান শুরুতে দেখতে পেয়েছিলাম যেখানে দুজনের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করছিল, এবং ইমোশনাল সিনগুলো তো দুজনে কিন্তু খুব ভালো ফাটিয়ে দিয়েছে দুজনে। হয়তো শাকিব খানের থেকে খুব ভালো একটা পারফরমেন্স, সোনালের থেকে একটা খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পেতে পারি, কিন্তু এই যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি গানটার মধ্যে, সেগুলো কিন্তু প্রচণ্ড বেশি সত্যপ্রেম কি কথা, কার্তিক
সেন এবং কিয়ারা আদবানির একটা ছবির একটা গানের থেকে প্রচণ্ড বেশি ইন্সপায়ার্ড। আমি কপিড শব্দটা ব্যবহার করবো না, কিন্তু ইন্সপিরেশন অবশ্যই নেওয়া হয়েছে। এই যে দরজা দিয়ে দেওয়ার একটা সিন রয়েছে, দুজন দরজার এপিঠে ওপিঠে রয়েছে, উল্টো দিকে রয়েছে এবং দুজনেই খুব আবেগবহুল, দুজনেই প্রায় কাঁদছে। এই যে সিনটা এখানে বসে রয়েছে দেখা যাচ্ছে, ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু ওটা একদম সত্যপ্রেম কি কথার একটা গানের থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করবো সিনেমাটা ভালো হবে। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।